ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 8 অক্টোবর মানে কালকের দিনে দাঁড়িয়ে মার্কেটে কিরকম কোন পজিশন বানানো যেতে পারে বা কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট হবে সেই ব্যাপারে। তো তার আগে আমরা ডিসকাস করে নিই আজকে আমাদের কিরকম কি পজিশন ছিল। আজকে যারা আমাদের গ্রুপে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা জানে আমি মানে লার্নিং গ্রুপেও দিয়েছিলাম, আমাদের নর্মাল গ্রুপেও দিয়েছিলাম। আমি মার্কেটে একবারই সকালবেলায় কাজ করেছিলাম মানে ফার্স্ট হাফে। তো সেটা হলো মার্কেটের এই যে এইটুকু ফল জাস্ট ক্যাপচার করেছিলাম। 9:17 এন্ট্রি ছিল, 9:20 এক্সিট ছিল। আমি 37 এ একটি পুটে এন্ট্রি করি এবং 54 এ এক্সিট করে যাই এবং সেটা আমাদের গ্রুপে আমি শো করেছিলাম এবং বেলার দিকে আরেকটা মুভমেন্ট আমি এখানে ক্যাপচার করে থাকি এই লেভেলটিতে। এরকম লেভেলটিতে মার্কেটে আমি ক্যাপচার করে থাকি। এখান থেকে যখন রিজেকশন আসে মার্কেটে আমি এর উপরে এসএল দিয়ে একটা শর্ট করি, যেখানে টার্গেট আমার এই অবধি আসে। তো এই দুটো ট্রেডই আমি শেয়ার করেছিলাম আমাদের অপশন যে ব্যাচ আছে সেই গ্রুপে দুটো ট্রেডই শেয়ার করেছিলাম। আর প্রথম ট্রেড 8টা আমি মেন গ্রুপেও শেয়ার করেছি যে 917 আমার এন্ট্রি ছিল, 920 এর মধ্যে আমার কাজ হয়ে যায়। তো হতে পারে দেখবেন ট্রেডিংয়ে অনেকে বলে স্ট্রেসফুল, অনেকে বলে রিস্কি। সেখানে দাঁড়িয়ে মার্কেটে হতে পারে 9:20 একটা মানুষ হয়তো বাড়ি থেকে সে জাস্ট বেরোচ্ছে, তার অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তারপরে সে তো ট্রাভেল করে যাবে, অফিসে গিয়ে কাজ করতে বসবে এবং কন্টিনিউ সারাদিন কাজ করবে এবং সেটা কোনো খারাপ কিছু নয়। কিন্তু ট্রেডিংয়ে যেমন স্ট্রেস যেমন আছে, ট্রেডিংয়ে কিন্তু এরকমও আছে। আপনি হয়তো সকালবেলায় এখানেই মানে আপনার কাজ শেষ হয়ে গেল 9:20 সময়। তো এবারে এটা বলে আমি কোনোভাবেই আপনাদের এটা মোটিভেট করছি না যে কাজ-বাজ ছেড়ে দিয়ে শুধু ট্রেডিং করুন, এটা নয়। এটা বলার কারণ এটাই যে ট্রেডিংয়ে যেমন স্ট্রেস আছে, ট্রেডিংয়ে সেরকম রিওয়ার্ডও আছে। আবার ট্রেডিংয়ে কিন্তু ডিসিপ্লিনও খুব ইম্পর্টেন্ট। এই যে আমার ট্রেডিংয়ে এখানে প্রফিট হলো, আমি এখানে একটা রিস্ক নিয়ে ট্রেড করলাম, ঠিক আছে। কিন্তু তারপরে যদি আমি সারাদিন বসে ওভার ট্রেড করতে থাকি, আমার কিন্তু মার্কেট আমার প্রফিটের ৫ গুণ ফেরতও নিয়ে নেবে। তো আমার সেটআপ সকালবেলা আজকে অ্যাক্টিভেট হয়েছিল এবং সকালবেলা আমি এভেইলেবল ছিলাম। সেজন্য আমি সকালবেলা কাজ করে নিয়েছি। তো সেখানে আমার কাজ হয়ে গেছে। তার মানে এটা নয় যে সারাদিন ধরে আমি বসে ট্রেড না পেলেও সারাদিন ধরে বসে ভুলভাল ট্রেড করে গেলাম। তো পুরোটাই কিন্তু লজিক্যাল এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচে কাজ করতে হয় সেটাই বলার। সেজন্য আমি এতগুলো কথা বললাম। এটার মানে আমি কোনোভাবেই এটা বলছি না যে চাকরি-বাকরি সবকিছু ছেড়ে দিয়ে ট্রেডিং করতে বসে যান। যে আমাদের আর পড়াশোনা করার দরকার নেই, কিছু করার দরকার নেই। সবাই বসে ট্রেড করুন। সেটা একদমই নয়। আর ইভেন কি ওটা করলে আপনি দেখবেন সারাদিন ট্রেড করে আরো বেশি আপনি লস করছেন। তো ডিসিপ্লিনটা খুব বেশি ইম্পোর্টেন্ট রাদার দ্যান ফোকাসিং অন দ্য প্রফিট। তো এটা তো গেল কালকের কথা, গতকালের কথা। এবার আমরা চলে আসি আজকের দিনে মার্কেটে দাঁড়িয়ে আমরা কি সিচুয়েশন দেখছি। আমরা এখান থেকে দেখছি একটা রিজেকশন আসছে। তো আমরা কালকের দিনে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ ডাউন হতে পারে। ডাও জোন্স আর ন্যাসড্যাক মোটামুটি নেগেটিভ আছে। আর আমি যদি এখানে আপনাদেরকে গিফট নিফটি দেখাই, গিফট নিফটির সিচুয়েশনটা একটুখানি দেখে নেওয়া যাক। গিফট নিফটি না, এটা সরি, এটা আমি বন্ডের চার্ট খুলে ফেলেছিলাম। তাই ভাবে এরকম তো আসার কথা না। এবারে গিফট নিফটি যে সিচুয়েশন একবার দেখি 330 তে কোথায় ছিল, মোটামুটি এরকম জায়গায় ছিল। মোটামুটি ফ্ল্যাটই আছে। সো গ্যাপ ডাউন হবেই গ্যারান্টি, এরকম কিছু বলা যাচ্ছে না। ফ্ল্যাট ওপেন হতে পারে। তো মার্কেটে এখানে একটা লেভেল আমার কাছে আছে। ঠিক আছে? এখানে একটা লেভেল পুরো আছে যে মোটামুটি 25,070-71 অব্দি লেভেল আছে। তো কাল যদি ফ্ল্যাট ওপেন হয়ে, ধরেন ফ্ল্যাট ওপেন হলো, এসে একটা এরকম সাইডওয়েজ মোটামুটি 5-10 মিনিট কাটিয়ে ব্রেকডাউন দিল। তাহলে কিন্তু এখানে একটা শর্ট পজিশন বানানো যেতে পারে। ১ম টার্গেট থাকবে এই অবধি 25,034 অবধি। এখানে আমার ১ম টার্গেট থাকবে 26,026 থেকে 34 এর একটা লেভেল এখানে থাকবে ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট আমার থাকবে কিন্তু 24,950 অবধি। ঠিক আছে? এটা আমি ভুল মার্ক করেছি। 24,972 অবধি, এই অবধি টার্গেটটা থাকবে সেকেন্ড টার্গেট। তো ১ম টার্গেট আমার থাকছে মার্কেটে যদি সাইডওয়েজ হয়ে ব্রেকডাউন করে, তাহলে আমার ১ম টার্গেট 25,035 বা 25,024 এর এই লেভেলটা 24-30 এর মধ্যে। আর সেকেন্ড টার্গেট থাকবে 24,965 থেকে 974 অবধি। এটা থাকবে ডাউন সাইডের টার্গেট। এবারে মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়ে আপসাইড মোমেন্টাম করে, তাহলে এই জায়গাটার ব্রেকআউট যতক্ষণ না হচ্ছে আমি কিন্তু লং করতে যাব না। কেননা দুবার মার্কেট এখান থেকে রিজেকশন দিয়েছে আর কন্টিনিউ ডেইলি ক্যান্ডেলে মার্কেট কিন্তু কন্টিনিউ আপসাইড মুভমেন্ট করছে। তো মার্কেট যদি এখানে আসে, এবার এখানে এসে একটা ডবল টপ মতো বানানোর চেষ্টা করেছিল। যদি মার্কেট এখানে আসে মানে থার্ড টাইম যদি এখানে এসে একটা ধরুন ব্রেকআউট দিল, ব্রেকআউট দিয়ে যদি এটাকে রিটেস্ট করে ঘোরে, তখনই আমি একমাত্র লং করব উইথ আ টার্গেট অফ নেক্সট নেক্সট ঠিকঠাক রেজিস্ট্যান্স লেভেল অফ 324 থেকে 319 এর এই লেভেলটি অবধি আমি টার্গেট প্ল্যান করব। কিভাবে প্ল্যান করব? যদি মার্কেট মোটামুটি এরকম জায়গাতে ওপেন হলো ১০০ মানে ধরেন ৫০ পয়েন্ট মতন গ্যাপ আপ ওপেন হয়ে গেল এরকম ১৪৫-৫০ এরকম। তারপর ব্রেকআউট দিয়ে দিল। দিয়ে এখানে সাপোর্ট বানিয়ে যদি ওঠা শুরু করে, তাহলে এর লেভেলের নিচে আমি স্টপ লস রেখে এই অবধি প্ল্যান করব। তো এখানে বাইং সাইডে তখনই প্ল্যান হবে। এছাড়া আমার যদি এরকম করে এখানে ব্রেকআউট দিয়ে রিজেকশন ধরুন দিল, এখানে হোল্ড করে ঘুরলো,
ঘুরে বেশি উঠতে পারল না। মানে এরকম ব্রেকআউট দিল। দিয়ে এরকম ঘুরে একটুখানি জাস্ট উঠেই কনফার্মেশন না দিয়ে ব্রেকডাউন করে দিল। তার মানে নেগেটিভ প্রাইস অ্যাকশন হলো। আর এই ব্রেকআউটটা ফেইলিউর এ কনভার্ট হচ্ছে। তখন কিন্তু আমি শর্টও প্ল্যান করতে পারবো উইথ দ্য টার্গেট অফ ওপেনিং প্রাইস। যেই অবধি ওপেনিং প্রাইস ছিল সেই অবধি। আর যদি মার্কেট এখানে এই অবধি এসে একটা মানে হায়ার হাই বানায়, মানে ধরুন এরকম আসলো, এরকম আরেকটা লো বানিয়ে ওঠা শুরু করলো, তাহলে আমি আপসাইড প্ল্যান করতে পারি উইথ দ্য টার্গেট অফ 319। এখানে এসএল রেখে, এটা হলো গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেনের কথা বললাম। আর যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেকডাউন দেয়, তাহলে তো ফার্স্ট টার্গেট আর অবধি আর সেকেন্ড টার্গেট আর অবধি আমি সেলিং এর জন্য প্ল্যান রাখবো। এটা নিফটির ক্ষেত্রে গেল। ব্যাংক নিফটির ব্যাপারে একটু ডিসকাস করি। ওয়ান ডে ক্যান্ডেলস্টিক, ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেটে এই লেভেলটাও ব্রেক করে গেছে। তো ব্যাংক নিফটিতে আমি শর্টের প্ল্যান তো ভাবছি না, বলছিলামই। তো শর্টের প্ল্যান ব্যাংক নিফটিতে আমার মানে পজিশনালি কোনো শর্টের প্ল্যান ট্যান আসছে না। তো ব্যাংক নিফটিতে আমি এখানে ফ্ল্যাট ওপেন হলেও সেলিং করবো না, কারণ এখানে ভালো জোন আছে, এখান থেকে মার্কেট ঘুরে আবার উপর দিকে যেতে পারে। তো ব্যাংক নিফটি আমি এখন একটু অ্যাভয়েডই করছি কদিন ধরে, কারণ ব্যাংক নিফটি কন্টিনিউ মুভমেন্ট দিচ্ছে। একটা যদি রিট্রেসমেন্ট আসে, এই অবধি চলে আসে, আমি পজিশনালি ব্যাংক নিফটিতে একটা লং পজিশন বানাতে পারি। এবার আসো সেন্সেক্স। সেন্সেক্সের ক্ষেত্রে কি হয়েছে, কন্টিনিউ গেছে। আমাদের যে রিজেকশন লেভেল আমরা মার্ক করেছিলাম, সেখান থেকে এক্স্যাক্টলি রেজিস্ট্যান্স আজকে নিয়েছে, এবং মার্কেট এখানে এসে এমন জায়গায় ক্লোজিং দিয়েছে যেটা অলমোস্ট ক্লোজিং প্রাইসের কাছাকাছি। তো মার্কেটে কালকের দিনে দাঁড়িয়ে যদি এই সাপোর্ট লেভেল, এই যে এই লেভেলের নিচে ওপেনিং হয়ে যায়, মানে ধরুন গ্যাপ ডাউন ওপেন হলো এরকম, তারপর মার্কেট যদি এখানে হিট করে বা ক্লোজিং প্রাইসে হিট করে আবার নিচের দিকে আসে, স্পেশালি 82,000 কাছাকাছি আছে, তো দুটো লেভেলই আমার কাছে কাজ করবে। তো এই 82,000 এবং বা গ্যাপ ডাউন হয়ে যদি এই লেভেল থেকে রিজেকশন নেয় বা এখান থেকে রিজেকশন নেয়, তাহলে আমি এই লেভেলের ওপর একটা এসএল রেখে মোটামুটি টার্গেট রাখবো 81,660, 670 এই অবধি। মোটামুটি 150-200 পয়েন্টের একটা টার্গেট ডাউন সাইডে রাখা যায়। আর যদি ফ্ল্যাগ টু গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে আবার সেম নিফটির মতন আমি যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করছে আমি টার্গেট মানে ট্রেড করবো না। তবুও একটা প্রবলেম হয়ে যাবে, 82,000 এর ওপরে ওপেন হয়ে যখনই মার্কেট ওপর দিকে যাওয়া শুরু করে, এরকম মানে 82,000 আছে এখানে। তো মার্কেট আজকে যখন নিচে এসছে, এদের বায়ারদের বার করে 82,000 ব্রেক করে জাস্ট ক্লোজিং দিয়েছে 82,000 এর নিচে। তো বায়ারটা বেরিয়ে গেছে বলা যেতে পারে। তো এখানে যদি ফ্ল্যাটের ওপরে ওপেন হয়, মানে ফ্ল্যাট এরকম জায়গায় ওপেন হয়, তো মার্কেট সোজা যখন উপর দিকে যাবে, সেলাররা আছে ওদেরকে বের করে দিল। এবার সেকেন্ড টাইম যখন মার্কেট এরকমই যদি ব্রেকআউট দেয়ও, সেক্ষেত্রে কি হবে, এখানে যে সেলাররা সেটা তো আগের বারে মুভেই বেরিয়ে গেছে, এই ব্রেকআউটে শুধু বায়াররা ঢুকে যাবে, তখন কিন্তু মার্কেট আবার নিচে চলে আসতে পারে। তো সেন্সেক্সের ক্ষেত্রে থেকে নিফটিতে যদি বাইং প্ল্যান করতে হয়, ওই লেভেলের উপরে আমরা বাইং প্ল্যান করবো নিফটির ক্ষেত্রে। কিন্তু সেন্সেক্সের ক্ষেত্রে বাইং প্ল্যান করার দরকার আমার মনে হয় না আছে। যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে রিজেকশন নেয় এই লেভেল থেকে বা এই লেভেল থেকে, আমরা তখন 600 অব্দি একটা প্ল্যান রাখতে পারি ডাউন সাইডে। তো এই প্ল্যানগুলো আমি রাখবো কালকের জন্য। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, এবং আমি ওপেন ইন্টারেস্ট নিয়ে আজকে ভেবেছিলাম একটা জিনিস বলবো, সেটা একটুখানি মেনশন করে রাখি। 40 অক্টোবরের যদি ওপেন ইন্টারেস্ট, যেটা আমরা নিফটির ক্ষেত্রে দেখি, এখানে কিন্তু 25,000-এর ভালো পুট রাইটিং হচ্ছে। পুট রাইটিং হওয়ার পরেও আমি কেন 25,000 মানে আপনার ব্রেকআউট ডাউনের তাহলে ধরলাম, সেটা আপনাদের মনে হতে পারে যে এই অবধি কেন টার্গেট রাখছে। সেটা হলো মার্কেট যখন প্রথম দিন আপসাইড মুভ করলো, এই যে লাস্ট কয়েন ধরে যদি আপনি দেখেন এখানে, মানে আমি যদি এখানে আপনাদের ওয়াই চেঞ্জটা দেখাই, তো এখানে মোটামুটি যদি আমি দেখাই যে ওয়াই চেঞ্জ দিয়ে দেখাই, এখানে কিন্তু পুট রাইটিং কিন্তু আজকে অনেকগুলো পুট রাইটিং হয়েছে। তো মার্কেট প্রথম দিন পুট রাইটার যারা অ্যাড হয়েছে, তাদেরকে একবার টেস্ট করতে মার্কেট আসে। তো টেস্ট করতে গেলে কিছু উইক হ্যান্ডস থাকে, তারা অনেক সময় বেরিয়ে যায়, তখন 25,000 হালকা করে ব্রেক করে দেয়, ব্রেক করে তারপর ঘুরে যায়। তো উইক হ্যান্ডস যারা এসছে, যে পুট রাইটিং যে এত অ্যাড হয়েছে আজকে, 40 lakhs যে পুট রাইট অ্যাড হয়েছে, পুট পজিশন, পুটে সেলার, তার মধ্যে ভরতে পারে মোটামুটি 5 lakhs মতন উইক সেলার থাকে, মানে রিটেলার সেলার থাকে, যাদেরকে বার করতে কিন্তু মার্কেট আসে। তো অপশন সেলিং মানেই যে অপশন সেলার বসে আছে মানেই যে সেই পজিশনটা একেবারে অটুট হয়ে গেল আম্বুজা সিমেন্টের মতন, সেটা ভাবা খুবই ভুলভাল বা বোকা লজিক, মানে আমার মতে তাই বলে। কেননা অপশন সেলারের মতো অনেক রিটেলার থাকে, তাদের এসএলকে আমরা টার্গেট করে অপশন বাই করি, ঠিক আছে। তো সেই এসএলকে টার্গেট যেহেতু করছি, তো আমার মনে হয়েছে যে 25,000টা ব্রেক ওই অবধি করতে পারে। এটা আমার ভিউ, আমি কমপ্লিটলি শেয়ার করলাম। আপনাদের ভিউ আপনারা ভ্যারি করতে পারেন, আপনারা কমেন্টের সাথে জানাতেও পারেন। কিন্তু আমার ভিউ, এতদিন ধরে মার্কেট দেখে যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে, আমি সেই হিসাবে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এটুকুই থাকছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, এবং ফিউচারে যে ভিডিওসগুলো আছে সেগুলোর আপডেট পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আপনাদের সুবিধা হবে, কারণ আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে গেল। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের দিনে। থ্যাংক ইউ।